মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই তো কিছুদিন আগেই শুনলাম দিনাজপুরে ৫ বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এইগুলা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এইগুলার দায় কি রাষ্ট্র কখনো এড়িয়ে যেতে পারে? এইগুলার দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। কারণ আমাদের বাংলাদেশে এই যে যুগের পর যুগ ধরে এই যে ধর্ষণ হয়, এই যে হত্যাকাণ্ড হয়, এইগুলার কখনো কোনো আমরা বিচার নিশ্চিত করতে পারি নাই। আমাদের আইন, আমাদের দেশের যে বিচার বিভাগ আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, এইগুলা কখনোই এইসব হত্যাকাণ্ড, এইসব ধর্ষণের সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য কোনো ধরনের কোনো শাস্তি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। অতএব রাষ্ট্র কখনোই এই দায় এড়িয়ে যেতে পারে না। এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে তার বাবা মার সাথে দেখা করে আসলেন, এই যে দেখা করে আসা, এইটা কখনোই সমাধান হতে পারে না। যদি তিনি একটা নির্দিষ্ট আইন তৈরি করে এই যে রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের সাথে যে জড়িত, তার যদি একটা উল্লেখযোগ্য শাস্তির ব্যবস্থা করতে পারে, নিশ্চিত করতে পারে, তখনই যদিও আমরা এই দায় থেকে কখনোই মুক্তি নিতে পারবো না। এই রাষ্ট্র কখনোই কোনো ধর্ষণ, কোনো হত্যাকাণ্ডের কখনো কোনো ধরনের সুস্থ বিচার নিশ্চিত করতে পারে নাই। একের পর এক এই যে ধর্ষণ হয়, এই যে হত্যাকাণ্ড হয়, এটা ঘটেই যাচ্ছে। তনু থেকে শুরু করে সাগররুনি হত্যা মামলা থেকে শুরু করে হাজারো রকমের এই রকম ঘটনা আছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা কখনোই এই সব অপরাধীকে উল্লেখযোগ্য শাস্তি নিশ্চিত করতে পারে নাই। আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, আমরা যদি ইরানের দিকে তাকাই, আমরা যদি কাতারের দিকে তাকাই, আমরা যদি চায়নার দিকে তাকাই, এই রকম বিশ্বের অনেক দেশ আছে যারা এই যে ধর্ষণের পর হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে জনসমক্ষে শাস্তির আওতায় নিয়ে এসেছে, তাদের জনসমক্ষে ফাঁসির বিধান দিয়েছে। এই যে ধর্ষণ, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলার জন্য একটা সঠিক আইন তৈরি করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি আমরা এই বিচার নিশ্চিত করতে পারি, তাহলেই আমাদের দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে। এছাড়া আইন শৃঙ্খলা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই তো কিছুদিন আগেই শুনলাম দিনাজপুরে ৫ বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এইগুলা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এইগুলার দায় কি রাষ্ট্র কখনো এড়িয়ে যেতে পারে? এইগুলার দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। কারণ আমাদের বাংলাদেশে এই যে যুগের পর যুগ ধরে এই যে ধর্ষণ হয়, এই যে হত্যাকাণ্ড হয়, এইগুলার কখনো কোনো